অশ্রু রইল যে গো ভরে। সামান্য নয় তব প্রেমের দান, বড় কঠিন ব্যথায় যে, বড় কঠিন টান। মরণ স্নানে ডুবিয়ে শেষে সাজাও তবে মিলন বেশে, সকল বাধা ঘুচিয়ে ফেলে বাঁধো বাহুর ডোরে। প্রেমের প্রাণে সইবে কেমন করে। শুরু করছি শরণাগত এই ভোরবেলা 92.7 বিগ এফএম-এ। আমি আপনাদের সৌমিত্র বসু। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে বৃহস্পতিবার 11ই চৈত্র 1427, অবশ্যই সূর্যোদয়ের পরে, ইংরেজির 25শে মার্চ 2021। তিথি ফাল্গুন শুক্লপক্ষ একাদশী, নক্ষত্র অশ্লেষা। সূর্যোদয়ের সময় ভোর 5:39 হয়ে 56 সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:45 হয়ে 40 সেকেন্ড। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ দেবারিগণ। রাত্রি 10:49 গতে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ। আজ কলিকাতা রাষ্ট্রীয় সংস্কৃত মহাবিদ্যালয়ের প্রাক্তন ধর্মশাস্ত্র অধ্যাপক ভূতেশচন্দ্র তর্কস্মৃতি তীর্থের তিরোভাব তিথি। 1933 খ্রিস্টাব্দে আজকের তারিখেই জন্মগ্রহণ করেন প্রখ্যাত সাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায়। প্রখ্যাত সেতারি গোকুল নাগ দেহত্যাগ করেন আজকের তারিখে 1983 খ্রিস্টাব্দে। 1971 খ্রিস্টাব্দে স্বাধীন বাংলাদেশের জন্য পূর্ব পাকিস্তানের জনগণ পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন, মানে শরণাগত। আর আমাদের ফেসবুকের ঠিকানা হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এবারে গানের সময়, গানের পর ফিরে আসবো আজকের অনুষ্ঠান সূচিতে 92.7 বিগ এফএম-এ। শুনছেন শরণাগত। আমাদের অনুষ্ঠানের শুরুতেই তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে একটা গল্প আমরা শেষ করেছি, বেতাল পঞ্চবিংশতির গল্প। এইবারে বিক্রমাদিত্যকে বেতাল জিজ্ঞেস করেছে প্রশ্ন, বিক্রমাদিত্য তার উত্তর দেবেন। এই নিয়ে আজকের পুরাণ চিরন্তন। তারপরে প্রণমিত মারে। প্রণমিত মারেতে স্বামী বিবেকানন্দকে নিয়ে টুকটাক গল্প হরিপদ মিত্রের বিবরণ থেকে, এবং সেখানে স্বামীজির স্বভাবের বেশ কয়েকটি ধরন বেরিয়ে আসবে। খুব মানুষ হিসেবে স্বামীজি, তার একটা চেহারা আপনারা পাবেন। তারপরে হে মহাজীবন। হে মহাজীবনের একটি পর্বে আগের দিন যে লর্ডের কথা বলেছিলাম আমরা, একমাত্র ভারতীয় লর্ড যার নামে লর্ড সিনহা রোড, তার পুরো নামটা কি সেটা জানাবো। এবং তারপরে দ্বিতীয় পর্বে আপনাদের নতুন আরেকজনের নাম বলবো না, নতুন একজনের কথা বলবো, আপনাদের চিঠিপত্রের উত্তর দেব। এবং শেষে বাইরে দূরে আমরা এখন আছি নেপালের পশুপতিনাথের মন্দিরে। সেই পশুপতিনাথের মন্দির নিয়ে কথা বলবো, গল্প শোনাবো। তাহলে এই হলো আজকের অনুষ্ঠান। তার মধ্যে গান আছে, সেই গানের মধ্যে ঢুকছি আমরা। গানের শেষে সৌমিত্র বসু শুরু করবে পুরাণ চিরন্তন, মানে বেতাল পঞ্চবিংশতির গল্প নিয়ে বিক্রমাদিত্যের উত্তর। নিশ্চয়ই সঙ্গে আছেন 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। রাজা, বলভদ্র আর উন্মাদিনী তিনজনেরই মৃত্যু হয়েছে। রাজার মৃত্যু হলো উন্মাদিনীকে না পাওয়ার কষ্টে, বলভদ্রের মৃত্যু হলো রাজার শোকে। রাজার মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী করল। উন্মাদিনী আত্মহত্যা করল বলভদ্রের শোকে, এবং এই যা কিছু হলো তার জন্য আমি দায়ী এই ধারণায়। এইবারে তাহলে বেতালের প্রশ্ন রাজা বিক্রমাদিত্যকে। মহারাজ বলুন তো, এদের মধ্যে সবচেয়ে ধার্মিক মানুষটি কে? এই প্রশ্নটা গতদিন আপনাদের শুনিয়েছিলাম। তা আপনারা কি একটু ভেবে দেখেছিলেন মানুষ হিসেবে এই তিনজনের মধ্যে কাকে আপনি বেশি নম্বর দেবেন? বিক্রমাদিত্য কিন্তু এক কথায় এর উত্তর দিয়ে দিলেন, রাজা। রাজাই হলেন এই তিনজনের মধ্যে সবচেয়ে ধর্মপরায়ণ, সবচেয়ে ন্যায়পরায়ণ, সবচেয়ে আদর্শবাদী মানুষ।
কেন? কারণটা খুব সহজ। রাজা দুটো যুক্তি দিয়েছেন, তাদের মধ্যে প্রথম যুক্তিটা নিয়ে আমার মনে কোনো প্রশ্ন নেই, দ্বিতীয়টা নিয়ে আছে। প্রথম যুক্তি হলো, রাজা উন্মাদিনীকে ভালোবেসেছিলেন, পাগলের মতো ভালোবেসেছিলেন, যে ভালোবাসার ফলে তার মৃত্যু পর্যন্ত হলো। কিন্তু কখনো কখনো নিজের ধর্ম, নিজের নীতিবোধকে পেরিয়ে যাননি। উন্মাদিনী যখন অন্য লোকের স্ত্রী, তখন ইচ্ছে করলেই তাকে তিনি দখল করে নিতে পারতেন। বলভদ্রের তাতে সম্মতি ছিল, কিন্তু মনের ওই অবস্থাতেও তা তিনি করলেন না। আশা করি এই যুক্তির সঙ্গে আপনারা একমত হবেন। কিন্তু পরের যে যুক্তিটা রাজার, সেইটা নিয়ে আমার আপত্তি আছে। রাজা বিক্রমাদিত্য বলছেন যে বলভদ্র রাজার জন্য জীবন দিয়েছে, এতে কি এমন কৃতিত্ব? প্রভুর জন্য জীবন দেওয়াই তো সেবকের কাজ। উন্মাদিনী তার স্বামীর জন্য জীবন দিয়েছে, কি এমন কৃতিত্ব? স্ত্রীর কাজ হলো স্বামীর জন্য জীবন পর্যন্ত দিয়ে দেওয়া। আপনারা কি এই যুক্তি মানবেন? আমার তো মনে হয় না আধুনিক কালে এই কথা কেউ মেনে নিতে রাজি হবেন। আসলে একটা কথা বলি, এই নীতিগুলো যখন তৈরি হয়েছিল তখন সমাজ বলুন, রাজা বলুন, তারাই ছিল সব মানুষ। এই যে আমার আপনার মতন ব্যক্তিগত মানুষ, তাদের কোনো দাম ছিল না। তাই রাজার জন্য, প্রভুর জন্য, স্বামীর জন্য প্রাণ দেওয়াটাই খুব বিরাট ব্যাপার, এমন একটা ধারণা ছিল। আজকের দিনেও সেই ধারণাটা একেবারে নেই এমন কথা কিন্তু চারপাশটা ঘুরে দেখে খুব মনে হয় না, তাই না? তাহলে এবারে পরের গল্প। আপনারা তো জানেন, নাম শুনেই বুঝতে পারছেন, বেতাল পঞ্চবিংশতিতে 25টা গল্প আছে, তার মধ্যে 16টা গল্প বলা হয়ে গেল। খারাপ লাগছে গল্পগুলো। গোটা পৃথিবীর সাহিত্যেই কিন্তু এই বেতাল পঞ্চবিংশতির খুব নাম, আপনারা তো জানেন। তাহলে পরের দিন থেকে পরের গল্প। আপাতত গানের পর 92.7 BFM এর শরণাগত অনুষ্ঠানে প্রণমী তোমারে, স্বামীজির কথা শুরু করছি। প্রণমী তোমারে। আপনাদের বলছিলাম, স্বামীজি তখনও পর্যন্ত কারোর কাছ থেকে কিছু দিতেন না। মানে তখন শিকাগোয় যাওয়ার কথা হচ্ছে, হরিপদ মিত্র বললেন যে কিছু চাঁদা তুলে দিই। স্বামীজি কিন্তু নিতে রাজি হলেন না, না কিছুতেই না। খুব সাধ্য সাধনা করে হয়তো একাধটা কিছু তাকে দিতে পেরেছিলেন হরিপদ বাবু কিংবা আরো কেউ কেউ। সেই রকম কথা একাধটা শোনাবো আপনাদের গানের পর। আমি সৌমিত্র বসু ফিরে আসছি। দিতে পেরেছিলেন, তার প্রবল আপত্তি সত্ত্বেও অন্য কেউ দিয়েছিলেন, এরকম একটা দুটো জিনিসের কথা শোনাই আপনাদের এই 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে। স্বামীজি যে জুতোটা পরতেন, হরিপদবাবু বলছেন যে ওটা হলো মারহাট্টি জুতো। মারহাট্টি জুতো কি আমি জানি না, আমার মনে হচ্ছে মারাঠি জুতোর কোনো একটা ধরন, মানে স্থানীয় খুব সাধারণ মানুষ পরেন, এরকমটা মনে হলো আমার। আমি সত্যি মিথ্যে বলতে পারবো না আপনাদের। হরিপদবাবুর লেখায় এই জুতোর উল্লেখ যেভাবে করা হয়েছে সেটা একটু তাচ্ছিল্য করে বলে মনে হয়। তো যাই হোক, দুটি জিনিস তিনি স্বামীজিকে দিয়েই ছাড়লেন। স্বামীজি বহুবার নানাভাবে আপত্তি করে শেষ পর্যন্ত নিতে বাধ্য হলেন। ভালোবাসার অত্যাচার বলতে পারেন। একটা হলো ওই একজোড়া জুতো, আর একটা বেতের ছড়ি, ব্যাস 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 এইটুকু। এইটুকু দিতেই যাকে বলে কালঘাম ছুটে গিয়েছিল। না, এটা যে শুধু হরিপদ বাবুর বেলাতেই হয়েছে তাই নয়। কোলাপুরের মহারানী স্বামীজির খুব ভক্ত ছিলেন। এখন এটা স্বাভাবিক, যে যাকে ভালোবাসে সে ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, স্নেহ বা অন্য যে কোনো কিছুর মাধ্যমেই আসুক না কেন, তাকে কিছু দিতে ইচ্ছে করে। তো ধরুন আপনি এই যে ঠাকুরকে রোজ জল বাতাসা দেন, ঠাকুরের কি খাওয়ার অভাব? আপনার দিতে ভালো লাগে, আপনি কোনো একটা ভাবে তাকে সুখী করতে চান, এই জন্য তো। তা কোলাপুরের রানীও এটা ওটা দিতে চান স্বামীজিকে, স্বামীজি কিছুতেই নেবেন না। শেষ পর্যন্ত তিনি দুখানা গেরুয়া কাপড় পাঠিয়ে দিলেন। স্বামীজি অগত্যা তা গ্রহণ করলেন, কিন্তু পুরনো যে কাপড় পরেছিলেন সেইগুলো পুরোপুরি ত্যাগ করলেন। তার কারণ
সন্ন্যাসীর বোঝা যত কম হয় তত ভালো। কিন্তু আমি বলি এটা ঠিক বোঝার প্রশ্নই শুধু নয়, সন্ন্যাস জীবনের একটা খুব বড় শর্ত তো হলো একেবারে বাহুল্যহীন জীবনযাপন করা। আর 2 নম্বর কথা হলো, যদি জমিয়ে রেখে দিই তাহলে সেই পথ ধরেই লোভ আসবে, আরো একটু জমানোর ইচ্ছে জাগবে, আসক্তি জাগবে, ওটা আমার এই বোধ জাগবে। এই সবগুলো সন্ন্যাসীর একেবারে বিষের মতো পরিত্যাগ করা উচিত। হরিপদবাবুর বহু অভিজ্ঞতা স্বামীজিকে নিয়ে। এর আগে তিনি গীতা পড়বার চেষ্টা করেছেন অনেকবার, কিন্তু কিছু বুঝতে পারেননি বলে শেষ পর্যন্ত আর পড়া হয়ে ওঠেনি। এবারে হঠাৎ মনে হলো, আচ্ছা স্বামীজির কাছে যদি গীতা বোঝবার জন্য যাই। গেলেন এবং স্বামীজি এমন সহজ করে বুঝিয়ে দিলেন না যে পুরো ব্যাপারটা জল হয়ে গেল। আসলে যে কোনো জিনিসকে বোঝাবার উপায় হলো তাকে জীবনের সঙ্গে মিলিয়ে দেখানো। গীতা তো জীবনের কতকগুলো অভিজ্ঞতার সূত্রেই তৈরি হয়ে উঠেছিল নাকি? আমাদের জীবনে গীতার দরকারটা কোথায় সেইটা যদি দেখিয়ে দেওয়া যায় তাহলে তো বুঝতেই পারা যায় যে এটা একটা অমূল্য রত্ন। শেষ করলাম প্রণবী তোমারে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। এরপরে হে মহাজীবন ফিরে হলো কালকের সেই লর্ডটি কে, তাই নিয়েই বসেছি শরণাগত অনুষ্ঠানে হে মহাজীবনে 92.7 বিগ এফএম এ। 1860 সালে সেই লর্ডের জন্ম। আইন নিয়ে পড়াশোনা করেছেন, চর্চা করেছেন, ব্রিটিশ সরকারের প্রতিনিধি হয়েছেন। ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দিয়েছিল, যেমন দিয়েছিল রবীন্দ্রনাথকে। তিনি লর্ড উপাধি পেয়েছিলেন। এমন উপাধি সাহেব ছাড়া কোনো ভারতীয় কখনো পায়নি, কখনো না। ভারতীয়দের মধ্যে লর্ড ওই একটি মাত্র, লর্ড সিনহা বা লর্ড সিংহ। পুরো নাম সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। কাল ছিল তার জন্মদিন। সেই জন্মদিনে শরণাগতের স্মরণ করা তাকে, প্রণাম করা তাকে, সেই মহাজীবনকে। শুনছেন শরণাগত হে মহাজীবন। ফিরে আসছি গানের পর। আমি সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ। যেটুকু দরকার সেটুকুই বলবো, কিন্তু একটু গান শুনে নি। গান শুনে নেবার পরে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে সেই গল্প। সঙ্গে থাকুন। বাইরে দূরে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে। আমি আপনাদের গতদিন বলেছিলাম যে পশুপতিনাথকে নিয়ে আর একটা কাহিনী বলবো। প্রথম কাহিনীটা মনে আছে তো? সেই যে মহাদেব আর পার্বতী হরিণ হয়েছিলেন শিবের, তাই নিয়ে একটা গল্প তো আমরা শুনেছি এর আগে। এইবারে আর একটা গল্প। আসলে তারকাসুরের 3 পুত্র, তাদের নাম হচ্ছে তারকাক্ষ, কমলাক্ষ আর বিদ্যুন্মালী। যেমন হয়, তারা অনেক তপস্যা ইত্যাদি করে ব্রহ্মার কাছ থেকে বর পেল যে তারা 3 জনে 3টে পুর মানে শহরে অধিষ্ঠান করবে। তো সেই অধিষ্ঠান করতে লাগলো। সেখান থেকে তারা চারপাশে ভয়ানক অত্যাচার চালাতে আরম্ভ করলো। সবাই শিবের কাছে গিয়ে কেঁদে পড়েছে। শিব তখন দেবতাদের অর্ধেক শক্তি নিজে ধারণ করলেন। তখন থেকে তার নাম হয়ে গেল মহাদেব, মানে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ, মহা। দেবতাদের শক্তির অর্ধেকটা তিনি নিয়ে নিয়েছেন তো এই যুদ্ধের জন্য। তো শিব এই যে তারকাক্ষ, কমলাক্ষ আর বিদ্যুন্মালী, এই 3 জনকে যুদ্ধে পরাস্ত করে এই ত্রিপুরকে ধ্বংস করেছিলেন। এই যুদ্ধের সময় শিব সমস্ত রকম পশু জীব জগতের প্রভু হয়ে ওঠেন এবং সেই সূত্রে তাকে পশুপতি উপাধি দেন দেব বিষ্ণু। হ্যাঁ, গল্প হলো। এইবারে আসা যাক নেপালের এই বলাই ভালো যে বিখ্যাত তম মন্দিরের কথায়।
প্রথমে যেটা বলবার, এটা কিন্তু সারা ভারতে ছড়িয়ে থাকা যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে তাদের অন্যতম। বলাই বাহুল্য, ভারত বলতে এখানে পুরনো ভারত বোঝানো হচ্ছে। আজকের ভারতের ম্যাপ নিয়ে বিচার করলে সেই পুরনো ভারতকে তো দেখা যাবে না। এই যে পশুপতিনাথ নামটা নিয়ে তো নানান রকম গল্প কাহিনী শোনালাম আপনাদের, এবার একটা বিশ্বাসের কথা শোনাই। খুব চমৎকার একটা বিশ্বাস, আমার অন্তত এটা খুব পছন্দ হয়েছে। পশুপতি ব্যাখ্যাটা হলো, মানুষ তো নানান রকম পাপ করে, আর যত বেশি পাপ করতে থাকে তত বেশি করে তার পরের মানব জন্ম পাওয়ার সম্ভাবনা দূর হয়ে যেতে থাকে, তত সে জন্তু জন্ম পাওয়ার দিকে এগোতে থাকে। এই পশু জন্ম থেকে মানব জন্মের দিকে এগিয়ে যাবার একটা উপায় পশুপতিনাথের মন্দির দর্শন, পশুপতিনাথকে দর্শন। মানুষকে পশু জন্ম থেকে ত্রাণ করেন এই পশুপতি। এই পশু জন্ম থেকে ত্রাণ করবার জন্যে তার নাম হলো পশুপতি। এটা একটা বিশ্বাসের জায়গা। যাই হোক, পুরাণের কথা অনেক হলো, বিশ্বাসের কথা অনেক হলো, এবারে আসি ইতিহাসের কথায়। আপনারা তো জানেন সৌমিত্র বসু তার মতো করে যে কোনো বিষয়ের কচাকচি এড়িয়ে যেতে চায়। ইতিহাসেরও খুব খুঁটিনাটি নিয়ে কথাটাই বলবো না, ছোট করে বলি। খ্রিস্টীয় 4র্থ শতাব্দীতে এই মন্দির তৈরি হয়েছিল, এরকমই মোটামুটি ঐতিহাসিকেরা বলছেন। তৈরি করিয়েছিলেন লিচ্ছবি বংশের এক রাজা, তার নাম প্রচণ্ড দেব। ওই যেখানে নাকি পার্বতীর সঙ্গে